মা বাবাকে ভালোবাসতে শিখুন। আমি একটা সুন্দর কথা বলে যাই, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে মালদা শহরে ফ্ল্যাট কিনলে সেখানে বাবা মায়ের একদিনের জন্য জায়গা হয় না, আত্মীয় স্বজনের জায়গা হয় কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগে দেবতার আসনে তাদেরকে পুজো করুন, দেখবেন আপনার জীবন ধন্য হবে। ও মায়েরা, যদি আজকে আপনি কাউকে না দিন তাহলে কালকে আপনি তার কাছ থেকে পাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম এই জায়গাতে। এ বাড়িতে বাবা মাকে সম্মান দেওয়া হয় না, সে বাড়িতে কৃষ্ণকে পুজো করে কোনো লাভ হয় না। জীবিত থাকতে মা বাবাকে সেবা দিন, দেখবেন আপনার লাভ আছে। মৃত্যুর পরে সেবা দিয়ে আপনার কোনো লাভ হবে না। দেখবেন জীবিত অবস্থায় ছেলেকে বলে একটা সাদা রসগোল্লা এনে দে, বাবা ছেলে বলে আনবো আনবো, আনা হয় না। 2-4 দিন 10 দিন গেল আনলো না। বাবা একদিন মারা গেল, যখন মারা গেল তখন দেখবেন আপনারা মায়েরা 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে রসগোল্লা খাওয়ালো। বাবা যখন জীবিত ছিল একটাও রসগোল্লা বাবাকে দিতে পারলো না। ওরে, তখন কিন্তু ঘন্টা বাজাতে হয়, এইদিকে এদিকে এদিকে এদিকে। ভগবানকে একটু সেবা দেবেন, ঘন্টা বাজাতে হয়। ঘন্টা কাকে বলে মা? যেটা দড়ি দিয়ে ঝুলে ঢং 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 করে বাজে ঘন্টা। যদি ঘন্টা আপনার কাছে না থাকে তাহলে ঘন্টি বাজাবেন। কি বললাম? জোরে বলুন, ঘন্টি বাজাবেন। যদি ঘন্টি না থাকে আপনি শঙ্খ বাজাবেন সেবার সময়, সেবার শেষে। যদি তাও না থাকে তাহলে হাতে করে 2 বার তালি দেবেন। মন্দির যখন ঢুকবেন, মন্দিরের দরজা খুলবেন, তখন যেমন কারো বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নিতে হয় না, মে আই কাম ইন স্যার, আমি আসতে পারি, ভেতরে আসতে পারি, একটু ধাক্কা দিতে পারেন। কে কি অবস্থায় আছে কি করে বুঝবেন? যিনি ঘুমন্ত অবস্থায় আছেন তার দরজা হুট করে খুলতে নেই, কি করতে হয়? একটু এই যে এরকম মন্দিরে আপনি খুলবেন, একটু তালি দিয়ে খুলবেন। কেন? ভগবান কি অবস্থায় আছেন, সজাগ হয়ে যান। তাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বসে আছে আর বাবা গাইছে, মামা অন্তর মন্দিরে জাগো 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 মদন কৃষ্ণ উলধ্বনি উলধ্বনি মদন কৃষ্ণ মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ মদন কৃষ্ণ। মায়েরা এইদিকে, দিনটা ছিল একাদশীর দিন। হাত তুলে বলবেন আপনারা কে কে একাদশী করেন, হাত তুলুন, হাত তুলুন। কে কে একাদশী করেন এখানে হাত তুলবেন? বাহ, নামান। যারা করতে পারেন না তাদেরকে বলে রাখি, আপনারা একাদশী করুন। আগামী 7ই ফাল্গুন মঙ্গলবার দিন ভৈম একাদশী। কি বললাম মায়েরা? আগামী 7ই ফাল্গুন, আগামী 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 7ই ফাল্গুন কি একাদশী? ভৈম একাদশী বা জয়া একাদশী। কোন দিন বললাম? আগামী মঙ্গলবার। সবাই লক্ষ্য করবেন, এই দিন যদি কেউ একাদশী করতে পারে একটা বিরাট লাভ আছে। কি লাভ বলুন তো? পিশাচ জনিতে তার জন্ম হবে না, তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। পিশাচ জনিতে প্রেত জনিতে তার কোনোদিন জন্ম হবে না যদি ভৈম একাদশী করেন। এটা কিন্তু ভীম একাদশী নয়, ভীম একাদশী হয় জ্যৈষ্ঠ মাসে, যেটা পাণ্ডবা নির্জলা একাদশী। এটা হচ্ছে ভৈম একাদশী কিংবা জয়া একাদশী। মঙ্গলবার দিন করতে হয়, বুধবার দিন পালন করতে হয়। মায়েরা, যারা একাদশী করেন বা একাদশী করবেন, যারা করেন তাদের কাছে জেনে নেবেন, একাদশীর আগের দিনে নিরামিষ খেতে হয়। একাদশীর দিনে তো আপনাকে পঞ্চশস্য খেতে নাই, একাদশীর পরের দিনও আপনাকে নিরামিষ খেতে হবে। 3টে দিন কিন্তু আপনাকে নিরামিষ আহার করতে হবে। একাদশীর দিনে মায়েরা, একাদশীর আগের দিনে আপনাকে জিভ ছুলে নিতে হবে। কালকে একাদশী ধরুন, আজকে আপনাকে জিভ ছুলতে হবে রাত্রিবেলায়, আজকে ব্রাশ করে নিতে হবে। প্রশ্ন করবেন জিভ ছুলবো কেন, সকালে ছুলবো না কেন? না, জিভ ছুলতে ছুলতে যদি আপনার রক্ত বেরিয়ে যায় তবে আপনার একাদশী হবে না। যদি আপনি পেস্টের মধ্যে আপনি পেস্ট নেন, ওর মধ্যে লবণ থাকে, আপনার একাদশী হবে না। আপনার একাদশীর দিনে আপনাকে সন্দক লবণ খেতে হবে।
একাদশীর দিনে আপনাকে তেল খেতে হবে, সরিষার তেল নয়। মাখতে পাবেন না সরিষার তেল, খেতে পাবেন না সরিষার তেল। আপনি সূর্যমুখী তেল খেতে পারেন, সম্ভব যদি হয় শরীরে আপনার মানে, তাহলে আপনি ঘি খেতে পারেন। কিন্তু শরীর যাদের স্যুট হয় না তারা ঘি অবশ্যই খাবেন না। সূর্য মানে সাদা তেল দিয়ে আপনি রান্না করতে পারেন। মায়েরা কি কি খেতে পাবেন না? ডাল, চাল, গম, জব, সরিষা, এগুলো আপনি খেতে পাবেন না। অনেক জায়গায় বলে একাদশী দিন রুটি খেতে হয় না। যদি কেউ একাদশী দিন আটা খায় তাহলে তার একাদশী হয় না, তার আটাদশী হয়ে যায়। ওই জন্য আটাদশী যাতে না হয়, একাদশী হয়, তার কথা ভাববেন। ও মায়েরা, একাদশীর দিনে মাথায় রাখবেন আপনারা, একাদশীর দিনে শুধুমাত্র উপবাস করেছেন তা নয়, আপনাকে শর্ত করতে হবে খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, আর খারাপ কিছু ভাববো না। এই শর্ত যদি আপনার থাকে তবে একাদশী আপনার সম্ভব। আমি আগে বলে দিলাম, আগামী 7ই ফাল্গুন মঙ্গলবার দিন ভৈমা একাদশী বা জয়া একাদশী। আমি বারবার বলবো সবাইকে, যদি পারেন 15 দিন পর পর একটা করে একাদশী হয়, আপনার বাড়িতে একজন করে শুরু করুন, তারপর 2 জন করবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারে। মায়েরা 4 দিন অসহ্য অবস্থায় থাকে, যদি রজস্বলা অবস্থা হয়ে যায় সময়, তো মায়েরা কিন্তু একাদশী করতে পারেন। কোনো অসুস্থ ব্যক্তি ওষুধ খাচ্ছে, অনেকে বলে আমরা ওষুধ খেয়ে ফেলবো, একাদশী করতে পারবো না। ওষুধ খেয়েও কিন্তু একাদশী আপনি করতে পারবেন। সাধ্য যদি কেউ অসহ্য অবস্থায় থাকেন, মানে বাড়িতে কেউ মারা যায়, তবু কিন্তু একাদশী করা যায়। এগুলো মাথায় রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলে গাইছে, কি বলছে? মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল, মামা অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। উলধ্বনি, সবাই উলধ্বনি, ভগবানের সেবা হচ্ছে। হে প্রাণবল্লভ, হে প্রাণবল্লভ, হরি বল। হে প্রাণবল্লভ, লয়ে রাধা বামে এসো, এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল, মামা অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। কবিরাজ, কবিরাজ কে? আমার বাবা বড় অসুস্থ, তুমি এখনই চলো, তাকে চিকিৎসা করতে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, এই যে এত কষ্ট করে শীতের রাত্রিতে আপনারা কীর্তন শুনছেন, কমিটির ছেলেদের আদেশ অনুযায়ী আমি আপনাদের বলে যাই, প্রসাদ আপনারা একটু পরে পেয়ে যাবেন, আপনাদেরকে হরিলুট দিয়ে দেওয়া হবে। যদি কেউ 2টো পান, পাশের জনকে একটা দিয়ে দেবেন, আপনার লাভ আছে। আগামীকাল থেকে কীর্তন শুরু হবে একবারে পাক্কা সন্ধে 6টা। কটা বললাম মায়েরা? পাক্কা সন্ধে 6টা। অধিক রাত্রি করব না, আপনাদের অসুবিধা হতে পারে, তাই আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন। অনেকটা রাস্তা ক্লান্ত হয়ে এসেছি, আপনাদের সংক্ষেপে বলে যাই যে যেখানে বসে আছেন, ছোট্ট ছেলে বলল, কবিরাজ তুমি পুজো পরে করবে, আগে আমার বাবার চিকিৎসা করো, চলো এখনই চলো।
বলছে গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিচ্ছে, একটা দেবো, আর তুই আমায় ডাকলি? হ্যাঁ, আগে জীব সেবা, তারপর শিব সেবা। আমার মা নাই কবিরাজ, আমার মা মারা গেছে, তুমি না গেলে আমার আর আপন বলতে কেউ থাকবে না। যে যেখানে বসে কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। এই কথাগুলো আপনার বাচ্চাগুলোকে শোনান, এই কথাগুলো আপনারা শুনুন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান নাই। এত বয়স্ক মানুষ আসরে বসে চুপচাপ কীর্তন শুনছেন, মাথায় রাখবেন, কম বয়সে শরীর পেয়ে যদি এখন হরিনাম শুনতে না পারেন, তবে ওই বয়সে গিয়ে আপনি কি করবেন? কত বয়স্ক মানুষ কীর্তনে আসরে বসে আছে, কি সুন্দর চুপচাপ শুনছে। কত মায়েরা বয়স আছে চুপচাপ শুনছে। মন দিয়ে শুনবেন, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মাথায় রাখবেন, বাড়িতে যত দেবদেবী আছে তাকে আগে পুজো করতে হবে। একটি বাবা, একটি মা। যে বাড়িতে বাবা মাকে সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতে কৃষ্ণ পুজো করে কোনো লাভ হয় না। তাকাবেন, যে বাড়িতে বাবা মাকে সম্মান দেওয়া হয় না, সে বাড়িতে কৃষ্ণকে পুজো করে কোনো লাভ হয় না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু বাবা মা। সে যদি খাবার জন্য কেঁদে বেড়ায় আর আমাকে তুই ফলমূল দিয়ে বেড়াস, সেবা করাস, তোর কোনো লাভ হবে না। ওই জন্য বারবার বলে রাখি, কেউ যদি কৃষ্ণ বলে হাত তুলছেন, কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে তালি দিচ্ছেন, কিন্তু নিজের বাবা মাকে খেতে দিতে পারেন নাই, তবে আপনার কৃষ্ণ বলা কোনো লাভ নাই। শুনে নিন, বাবা মা কেমন? বাবা হলো ব্যাংক, যেখানে গেলে যা চাইবেন তাই পাবেন। মা হলো কি? এই যে তাকান, মাও একটা ব্যাংক, যেখানে আমাদের ব্যথা বেদনা কষ্ট সব জমা দেওয়া যায়। রাস্তা দিয়ে পেরিয়ে গেলেন, জোরে হোঁচট খেলে আমরা কি বলি? উহ মা। তার মানে বাবা বলি না, কি বলি? উহ মা। মা বললে দেখবেন অনেকটা কষ্ট দূর হয়ে যায়। বলে রাখি মায়েরা, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় যখন বাড়ি যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমাতে পারে? এইদিকে মায়েরা, আপনার ছেলে স্কুল চলে গেলে আপনি কখনো চিন্তা ভাবনা করেন মেয়ে গেল না বৃষ্টি এলো, ছেলে ঠিক ফিরবে কিনা? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মন ছেলের কাছে পড়ে থাকে। মায়েরা, মায়ের মন কিন্তু কুচিন্তা করে, ছেলেটা পড়ে গেল না তো, ছেলেটা কিছু হয়ে গেল না কেন? ভালো চিন্তা করে না, কিছু হয়ে গেল না তো, আমার ছেলে দৌড়াচ্ছে পড়ে গেল না তো, মেঘ এসছে বৃষ্টি এসছে, আমার ছেলে কিছু হয়ে যাবে না তো। এ হচ্ছে মায়ের চিন্তা। তাই বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এতক্ষণ ধরে বসে কীর্তন শুনছেন, আমি বারবার আবেদন রাখবো, মা বাবাকে ভালোবাসতে শিখুন। আমি একটা সুন্দর কথা বলে যাই, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে মালদা শহরে ফ্ল্যাট কিনলে সেখানে বাবা মায়ের একদিনের জন্য জায়গা হয় না। আত্মীয় স্বজনের জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগে দেবতার আসনে তাদেরকে পুজো করুন, দেখবেন আপনার জীবন ধন্য হবে। ও মায়েরা, যদি আজকে আপনি কাউকে না দিন, তাহলে কালকে আপনি তার কাছ থেকে পাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম এই জায়গাতে দাঁড়িয়ে। যদি আপনারা আজকে কেউ মা বাবাকে সেবা করতে না পারেন, শেষে যখন আপনার ছেলে মেয়ে বড় হবে, আপনাকে সেবা করবে না, করবে না, করবে না, পেছন তাকিয়ে কাজ করবেন। আর মা কাকে বলে? এই দিকে তাকাবেন, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে বলুন তো? যখন থেকে মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি বলে, দাদা আর যাব না। বলে কেন? যার কাছে যাবার কথা ছিল সেই তো নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? ওই জন্য বলে রাখি মায়েরা, মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। মা কিন্তু অঙ্ক জানে না, হিসাব জানে না, বাচ্চা ছেলে খেতে চায় না, তবু মা কিন্তু গুঁজে গুঁজে বাচ্চার মুখে ভরে দেয়।
বাচ্চা খেতে চায় না, তবু মা একটা বাচ্চা একটা রুটি খায়, মা গুঁজে গুঁজে দুটো তিনটে ভরে দেয়। ছেলে বলে, মা আমি খেতে পারবো না, তুমি জোর করে আমাকে খাওয়াচ্ছ কেন? তখন মা বলে, না খেলে যে বড় হবি না, খেয়ে নে বাপ, না খেলে বড় হবি না। মা তুমি খাচ্ছ না যে? মায়ের পাতাতে কোনো খাবার থাকে না, তবু মা কি বলে বলুন তো, আরে কম বয়সে, তোর মতো বয়সে আমরা অনেক খেয়েছি, এখন না খেলেও চলবে, তুই আগে খা। দেখবেন মা অঙ্ক বোঝে না কেমন। ছেলে স্কুলে যাচ্ছে, 20 টাকা দরকার, মা পকেটে 50 টাকা ঢুকিয়ে দেয়। কেন বলুন তো? যদি ছেলে বিপদে পড়ে ছেলের কাছে টাকা ঢুকিয়ে দেয়। বারবার নিবেদন রইল, মাকে কেউ কাঁদাবেন না। শুনে রাখুন, শ্রাবণ মাসে অনেক ছেলে শিবলিঙ্গে জল ঢালতে যায়। হরে কৃষ্ণ। শ্রাবণ মাসে অনেক ছেলে শিবলিঙ্গে জল ঢালতে যায়। তাদেরকে প্রশ্ন করবেন তো, তোরা তো শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছিস, বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল কিংবা ক্লান্ত হয়ে রোদ্দের বাড়ি ফিরেছিল, তখন কি তুই বাবার মাথায় একটু জল দিয়েছিলি? মা অসুস্থ হয়ে পড়ে আছে, ছটপট ছটপট করছে, তুই কি মাকে একটু জল দিতে পেরেছিস? তবে শিবলিঙ্গে জল দেওয়া সার্থক হবে, নইলে হবে না। ও মায়েরা, দুর্গাপুজোর অষ্টমীর দিনে দুর্গার মণ্ডপে গিয়ে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর আপনার বাবা মা খাবার জন্য ছেঁড়া কাপড় পরে রাস্তায় বসে আছে। মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। ও মায়েরা, জীবন্ত মাকে আগে পুজো করতে হবে, জীবন্ত বাবাকে আগে পুজো করতে হবে, তারপর ওই দেবতার সামনে যেতে হবে। অনেক বাবা দেখবেন জীবিত অবস্থায় ছেলেকে বলে, একটা সাদা রসগোল্লা এনে দে। বাবা, ছেলে বলে, আনবো আনবো, আনা হয় না, 2-4 দিন 10 দিন গেল, আনলো না। বাবা একদিন মারা গেল। যখন মারা গেল তখন দেখবেন আপনারা মায়েরা 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে রসগোল্লা খাওয়ালো। বাবা যখন জীবিত ছিল একটাও রসগোল্লা বাবাকে দিতে পারলো না। ওরে বাবা, বাবা কিন্তু স্বর্গ থেকে আশীর্বাদ করে না, শুধু কেঁদে কেঁদে বলে, ওরে খোকা, তুই 1000 লোককে পেট ভরে খাওয়াতে পারলি, আমাকে জীবনে একটা মিষ্টি খাওয়াতে পারলি না। ওই মিষ্টি খাওয়ানোর কোনো লাভ হলো না। তাই প্রত্যেক জনের কাছে আমার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন জীবিত থাকতে মা বাবাকে সেবা দিন, দেখবেন আপনার লাভ আছে। মৃত্যুর পরে সেবা দিয়ে আপনার কোনো লাভ হবে না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বাবা, মায়ের মতো আপন কেউ হয় না, তাই তো গাইলেন, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে মা, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সবে থেকে আপন। মা। তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম জন্মদিনে কত না ব্যথা, হরি বল। 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, 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 করলে মাগো আমারে যতন মা, তুমি যে মা সব নিতাই গৌর হরি হরি বল, তুমি যে মা সব থেকে আপন, বাবা মা। হরি বল। জননী
যে মা সব থেকে তুমি যে মা। জননী আমার মা। মায়েরা, রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার চিকিৎসা করতে গেল, ছোট্ট রঘু আজকে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, সবাই দর্শন করুন। রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, 5 বছর বয়স, পাথরের গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি বাবার হাতে এত নাড়ু খাও, আমার হাতে খাবে না কেন? কেঁদে কেঁদে ছোট্ট রঘুনন্দন বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, মূলধ্বনি ধ্বনি মায়েরা ভক্তি ভরে। তুমি ঘন স্বামী 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 গোপীন, তুমি ঘন গোপীনাথ ঘন গোপীনাথ ঘনশ্যাম, আরে ও গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা এদিকে তাকাবেন। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, পাথরের গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ তুমি নাকি প্রহ্লাদের হাতে খেয়েছো, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো আমার। ও বুঝেছি তুমি খাচ্ছ না কেন, আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, তাই তুমি খাচ্ছ না। দরজাটা বন্ধ করে দিই, দরজা বন্ধ করে দিলাম, এবার তুমি নাড়ু খাও। যেই না বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাচ্ছে না। বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, আমার কাছে নাই বলে তুমি খাচ্ছ না হয়তো। মায়েরা, বাচ্চা ছেলে কেমন করছে দেখুন মন্দিরে ঢুকে। আপনারা তো কীর্তন শুনছেন, বাচ্চারা ভগবানের মন্দিরে ঢুকে বলছে, বুঝতে পেরেছি বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, চন্দন দেয়। আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার কাছে তুলসী পত্র নাই, আমি কি করে তোমার ভজন করব? তবে শাস্ত্রে শুনেছি যার কাছে চন্দন নয়, চন্দন এবার আপনার নাড়ু প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু যেটা মঙ্গলের জন্য বসে আছেন সবাই পেয়ে যাবেন। ওগো গোপীনাথ তোমার কাছে আমার চন্দন কেনার পয়সা নাই, বা রইল ভক্তি চন্দন তোমার চরণে দিলাম, তুলসী পত্র নাই বা রইল আমার মন তুলসী তোমার চরণে দিলাম, চরণে গঙ্গা জল নাই বা রইল আমার দুটো নয়নের জল দিয়ে তোমার চরণ সেবা করব, চরণ সেবা করিব। বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, কিন্তু পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, মাথা কান আমার দিকে, ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। তাকান আমার দিকে, আমার দিকে তাকাবেন। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলছে, রঘুরে লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তুই আমায় চোখের জলে ভেসে নাড়ু খাওয়ালি, তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম উপরিতমস্মানি প্রতাত্মম, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আমি যে গীতায় আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম। মায়েরা, তুলসী পাতা দিলে ভগবান খুশি হয়, পাতা না পেয়ে জল দিলে খুশি হয়, জল না দিয়ে চোখের জল দিলে ভগবান আরও খুশি হয়ে যায়। তাই যেই না ছোট্ট রঘুনন্দন বারবার মাথা ঠুকছে, রক্ত দিয়ে চরণ সেবা করছে, পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দে রে, রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও,
গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ কি ছোট্ট রঘুনন্দন বলছে সবাই তুমি তো এত নাড়ু বাবার কাছে খাও না, আমার কাছে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই যে মানতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে মানতে তন্ত্রে সবাই আমার চোখের জলে ভেসে কেউ হরি বল। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে। ডাকে না। মায়েরা এদিকে তাকান, যেই না নাড়ুটা খাওয়াচ্ছে পেছন দরজা থেকে তার বাবা ছুটেছে বলে এ কি ব্যাপার তুই নাড়ু খাওয়াচ্ছিস? যেই না দেখছে গোপীনাথ নাড়ু খাচ্ছে, মায়েরা গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ছোট্ট রঘুনন্দন বলছে বাবা তুমি কি দেখছো? বলছে বাবা আমি দেখছি আসল নাড়ু। গোপীনাথের বাবা রঘুনন্দনের বাবা মুকুন্দ বলছে আমি দেখছি পাথরের নাড়ু। তুমি পাথর নাড়ু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। রঘুনন্দনকে রঘুনন্দন ছোট্ট গোপীনাথকে জিজ্ঞেস করছে বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথ বলল এক কাজ কর, তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবি দেখতে পাবে নাড়ু খাচ্ছে ভগবান। মায়েরা যেই না নাড়ুটা খাচ্ছে বলে মাথায় হাত দিয়েছে অমনি কি দেখলো অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। যদ্যপি খণ্ডপুরে যত নাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে আজ জনে, দেখে যত ভক্তগণ জনে জনে। বজের মদন যেই শিরগুনন্দন সে, ব্রজের মদন যে ফিরের মদন আছে। বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাসরস ভনি ভনি, উদ্ধব দাসরস ভনে ভনে। উদ্ধব দাসরস ভনি। ভনে মায়েরা রঘুনন্দনকে তো নাড়ু খাওয়া হয়ে গেল, আপনার প্রসাদ নেবেন, কিন্তু আপনার কি আজকে বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? সারাত্রি শুনবেন, কালকে আপনাদের বাড়িয়ে দেবো, অনেকটা বাড়িয়ে দেবো। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, মাইনে রাট না, সবাই একসঙ্গে হাত তুলে তুলুন।